প্রতিবাদে আজকে উত্তর ফটিকছড়ির আমরা গত কিছুদিন পূর্বে ফটিকছড়ি উত্তরের যে নতুন উপজেলা হওয়ার কথা ছিল সেই উপজেলা অযৌক্তিকভাবে আমাদের সাবেক ইউনো মহোদয় মোজাম্মেল সাহেব বিভিন্ন টাকা নিয়ে টাকার অঙ্ক বৃহত্তর টাকা নিয়ে আমাদের এই উত্তর ফটিকছড়িকে যেখানে আমাদের জুসকুলা মহোদয় এই উপজেলা অনুমোদন হয়েছিল সেই অনুমোদনটা বিকৃত করে টাকার বিনিময়ে বুঝপুরে এই কাজটা করা হয়েছে। উনি ওই ইয়াটা দিয়েছেন। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের উত্তর ফটিকছড়ির বৃহত্তর এলাকা, এখানে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোট। আমরা এই উত্তর ফটিকছড়ির যুক্তিস্থানে আমরা এই উপজেলাটা করার জন্য আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছি এবং নারায়ণনাথ, দাঁতমারা, বাগান বাজার আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ। আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে গত কিছুদিন আগে নিকার বৈঠকে যে অনুমোদনটা দিয়েছেন, আমরা চাচ্ছি জনগণকে সাথে নিয়ে জনগণের কথা মাথায় রেখে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষে, প্রবাসী সহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি এই উত্তর ফটিকছড়ির যুক্তিস্থানে দিয়ে পুনরায় বিবেচনা করার জন্য আমরা আজকে সচেতন মহল আমাদের এই বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে অবহেলিত। উত্তর ফটিকছড়ির মানুষ প্রায় স্বাধীনতার 50 বছর পর্যন্ত আমরা অবহেলিত, কিন্তু আমরা গত কিছুদিন আগে যে আমাদের আলহাজ সরওয়ার আলমগীর সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নুরুল আমিন সাহেব সহ যারা আমরা ভোট দিয়েছি, আমরা সরকার দল এবং বিরোধী দল যারা আছি, আমরা আজকে উত্তর ফটিকছড়ির মানুষ ঐক্যবদ্ধ। আমরা এমপি সাহেব সহ আমরা আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেব সহ আজকে আমাদের এলাকার পক্ষ থেকে, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষ থেকে, উত্তর ফটিকছড়ির পক্ষ থেকে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই, আমরা উত্তর ফটিকছড়ির এই উত্তর উপজেলাটা যুক্তিস্থানে করে দিলে আমরা এই এলাকার মানুষ উপকৃত হব। আমরা এই মিডিয়া 1 জুলাই নিকার মিটিংয়ের মাধ্যমে আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদিত হয়েছে, এই জন্য আমরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু আমরা দেখলাম কিভাবে জানি যৌক্তিক স্থানে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আন্দোলন ছিল, সেটাকে উপেক্ষা করে কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে এই সদর দপ্তর স্থাপনের জায়গাটা নিয়ে এখানে একটা বিরোধ তৈরি হয়েছে। আমরা আজকে হরতালের মাধ্যমে সরকারকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, যারা যেখানে সরকারের ব্যক্তিবর্গ আছেন তাদেরকে জানাতে চাই মিডিয়ার মাধ্যমে যে অনতিবিলম্বে সরকারের এই একপেশীয় সিদ্ধান্তকে পরিবর্তন করে উত্তর ফটিকছড়ির নামের সাথে মিল রেখে উত্তর অঞ্চলের আজীবন সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের দুঃখ দুর্দশার স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, শিক্ষার কথা বিবেচনা করে, যাতায়াতের কথা বিবেচনা করে যৌক্তিক স্থানে সদর স্থাপন করা হোক। এটা আজকে হরতালের পক্ষ থেকে মির্জারাট সহ আমরা বা সুহবিল সহ আমরা যেভাবে আজকে দাবি নিয়ে এখানে আজকে এসেছি, আমাদের দাবি হচ্ছে একটাই। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের যেটা ঘোষণা করা হয়েছে, দীর্ঘদিনে আমাদের একটা দাবি ছিল ফটিকছড়িকে বিভক্ত করে 2টা উপজেলা বিভক্ত করা। তা আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এই গেজেট আকারে এটা বিভক্ত করেছেন, তবে নামটা দেওয়া হয়েছিল ফটিকছড়ি উত্তর উপজেলা। তো উত্তর উপজেলা যেহেতু হয়েছে, আমাদের পানির দাবি ছিল আমাদের দাঁতমারা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তদন্ত কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন বাগান বাজার থেকে দাঁতমারা এবং এই এলাকার মানুষগুলো বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু আমরা একটা সুযোগ এসেছে এই ন্যায্য একটা অধিকার হিসাবে যাতে উত্তর উপজেলাটা আমাদের ন্যায্য একটা স্থানে হয়। আমরা এখনো বলি নাই যে দাঁতমারাকে দিতে হবে, নাটকে দিতে হবে, কিন্তু আমরা বলেছি এই যে আমাদের যে কয়টি ইউনিয়ন এটা বিভক্ত হয়েছে তাকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করে আপনারা যেখানে ন্যায্য সেবা পাই, মানুষের সেবাটা পায়, আমাদের আগামী দিনের ছাত্র শিক্ষক সহ আমাদের যারা এখানে যুব সমাজ আছে তারা যাতে মানবিক সেবাটা পায়, এই জন্য আমরা যাচ্ছি ন্যায্য স্থানে আমাদের অধিকারটা দিতে হবে। যদি দিতে না পারে আজকে আমরা হরতাল অবরোধ কর্মসূচি শুরু করেছি, এটা লাগাতার হতে পারে ইনশাআল্লাহ। ন্যায্য দাবির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা। আমরা চাই আমাদের যতক্ষণ পর্যন্ত এই ফটিকছড়ি উত্তর উপজেলা আমাদেরকে ন্যায্য স্থানে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকব
আমরা রাষ্ট্রপতি থাকে আমরা আমাদের দাবি আদায় করব।